যদি তুমি লক্ষ্য করো তাহলে তুমি আমি আল্লাহকে চিনতে পারবা। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক নিজে বাতলিয়ে দিচ্ছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম। আল্লাহ বলেন, এরে বান্দা তোমাকে কত নিয়ামত দিয়েছি, কত নিয়ামত দিয়েছি। তাম পৃথিবীর বৃক্ষলতাগুলিকে যদি তুমি গাছ, এই সমস্ত বৃক্ষলতাগুলিকে গাছগুলিকে তুমি কলম বানাও, একটা একটা করে কেটে কেটে কলম বানাও। তাম পৃথিবীর 7 সাগরের পানিগুলিকে তুমি দোয়াত বানাও, কারি বানাও। এরপরে তোমার 60 বছরের জীবনের শুরু থেকে নিয়ে 100 বছরের জীবনের শুরু থেকে নিয়ে 500 বছরের জীবনের শুরু থেকে নিয়ে 1000 বছরের জীবনের শুরু থেকে নিয়ে একটা একটা করে কলম নাও আর দোয়াতের মধ্যে ভেজাও, আর একটা একটা করে সর্বক্ষণের জন্য আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলি গণনা করতে থাকো, গণনা করতে থাকো, গণনা করতে থাকো। তোমার 60 বছরের জীবন শেষ হয়ে যাবে, 100 বছরের জীবন শেষ হয়ে যাবে, 1000 বছরের জীবন শেষ হয়ে যাবে। এরপরও আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলি গণনা করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে, আছে? কথা বলেন, আছে না? অবশ্যই আল্লাহ পাকের দেওয়া নিয়ামতগুলির শুকরিয়া আদায় করতে হবে। যেমন এই যে ছোট ছোট আমলগুলির কথা বললাম, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তত এই সমস্ত আমলগুলি করা যাবে তো ইনশাআল্লাহ? আমার সাথে এখনই জবান খুলে সবাই যারা ঘুম পাড়তেছেন, ঘুমের মধ্যেও তারা আমার সঙ্গে একটু আওয়াজ দিয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটি ছোট্ট আমলের কথা বলবো, যে আমলটি আগের আমলের মতো কোনো ওযু গোসল মসজিদে যাওয়া লাগে না। বলবো কি? বলবো ছোট্ট আমল। আমি আগেই বলেছি আপনাদের কাছে কোনো কিচ্ছা কাহিনী, ইরান কুরআন কোনো কথা বলে আমি আমার আলোচনা শেষ করব না। এই যে আপনারা যে জিকির করলেন আমার সঙ্গে, এই জিকিরের যে সওয়াব আপনার লেখা হলো, ওই জিকিরের সওয়াব থেকে কিছু অংশ আমাকে অবশ্যই হবে। কথা বলেন ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরে মুমিন, আমি আপনি ইবাদত করি, আমল করি, আমার আল্লাহ কি ইবাদত করে, আমল করে? কথা বলে। আমি নামাজ পড়ি, আমার আল্লাহ কি নামাজ পড়ে? আমি এশারের নামাজ পড়েছি, আমার আল্লাহ কি এশারের নামাজ পড়ছেন? আমি হজ পালন করি, আমার আল্লাহ কি হজ পালন করে? আমি রোজা রাখি, আমার আল্লাহ কি রোজা রাখে? আমি কুরবানি পালন করি, আমার আল্লাহ কি কুরবানি পালন করে? কোনো আমল করে না, কোনো আমল করে না। কিন্তু একটা আমল আছে, যে আমলটি বান্দার আমলের সাথে, আল্লাহর আমলের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ বলে। কি আমল? আল্লাহও করে, বান্দাও করে, আল্লাহও করে। কি আমল? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বান্দাদেরকে লক্ষ্য কইরা বলেন, এর বান্দা, আমি এবং ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠ করে। এ বান্দা, তোমরাও নবীর উপর দরুদ পাঠ করো, সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরাও এই দরুদটা পাঠ করতে থাকো। কেন করবা? বিশ্বনবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। বিশ্বনবী ওয়াদা দিয়ে বলতেছেন, এরে উম্মত, আমি নবীর উপর তোমরা একটা বার দরুদ পড়বা, একের বিনিময়ে 10টি রহমত তোমার উপর নাজিল করবে। সুবহানাল্লাহ। আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল দিয়া মন দিয়া অন্তর থেকে একটা বার পড়লাম, তো আমার উপর এভাবে 10টি রহমত নাজিল করা হবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই না, সূরা শিফা চেনেন? সূরা শিফা, সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোথায় পড়া লাগে? ওই আলু রোপণ করার সময় নেই, দোকান খোলার সময়, তো কোথায়? নামাজে পড়া। এই সূরা ফাতিহা একটা ফজিলত আমি আপনি জানি যে সূরা ফাতিহা সর্বরোগের ঔষধ। কথা বলেন ঠিক কি? আমার মাথা ব্যথা, সেখানে সূরা ফাতিহা পড়ে দিল দিয়া মন দিয়া অন্তর থেকে যদি এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখি যে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফাতিহার বদৌলতে আমার রোগীর জ্বর ভালো হয়ে যাবে, আমি যদি বিশ্বাস রাখি অবশ্যই অবশ্যই ভালো হবে। আমার আপনার সূরা ফাতিহার পানি পড়া দ্বারা, আমার আপনার সূরা ফাতিহা দ্বারা, আমার সূরা ফাতিহার পানি পড়া দ্বারা জ্বর ভালো হয় না, মাথা ব্যথা ভালো হয় না, শুধুমাত্র একটাই মাত্র কারণ, আমার ইয়াকিনের মধ্যে সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আমার ইয়াকিন নাই, বিশ্বাস নেই, যার জন্য হয় না। এর নবীর উম্মতের দল, সূরা ফাতিহা যেমন নাকি সর্বরোগের ঔষধ, ঠিক তদ্রূপ নবীর উপর দরুদ পাঠ করাটাও সর্বরোগের ঔষধ। সর্বরোগের। এক বাবা আর সন্তান দুজন মিলে হজের মধ্যে যাইতেছেন। পথের মধ্যে যাইতে যাইতে, হজ ভালো কাজ না খারাপ কাজ? কেমন ভালো? শুধু ভালো? খুবই ভালো। শুধু ভালো না, খুবই ভালো। এই ভালো কাজ করার জন্য, এই ভালো কাজ করার জন্য বাবা সন্তান দুজন মিলে হজের মধ্যে যাইতেছে। যাইতে যাইতে পথের মধ্যে বাবায় অসুস্থতায় ভুগতেছে, এমনকি বাবা অসুস্থতার কারণে মারা গেছে। সন্তান টেনশন। আমি আপনি আমার সন্তানকে নিয়ে আমি সফরে গেছি, এখান থেকে ঢাকা গেছি, সেখানে যদি আমার সন্তান বা আমি নিজে যদি অসুস্থতায় পড়ি, তাহলে দ্বিতীয় জন যে সুস্থ আছে সে রোগের মধ্যে রোগাক্রান্ত হবে কিনা, হবে কিসের রোগ? টেনশনের হবে কিনা? কথা বলেন তো। বাবা আর সন্তান দুজন মিলে হজের মধ্যে যাইতেছে। যাইতে যাইতে পথের মধ্যে বাবা অসুস্থ, এমনকি বাবা ইন্তেকাল করেছে। শুধু তাই না, বাবা ইন্তেকাল করার পরে বাবার চেহারাটা শুকুরের চেহারায় পরিণত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বাবার চেহারাটা শুকুরের চেহারায় পরিণত হয়ে গেছে। সন্তান টেনশন করতেছে, কিরে নেক আমল, এত বড় একটা নেক আমলে আমরা আসলাম, বাবারা ইন্তেকাল করলো, ভালো বুঝলাম, আবার চেহারাটা কেন শুকুরের মতো হলো? টেনশন করতে করতে সামান্য সময়ের জন্য চোখটা বন্ধ হয়েছে, অর্থাৎ ঘুমের ঘরে গেছে। অনেক সময় আমি আপনি টেনশন করতে করতে সামান্য সময়ের জন্য ওই যে নিদ্রায় যাই কিনা, ঘুমে যাই কিনা। এভাবে সন্তান ঘুমের মধ্যে যায়, ঘুমের ঘরে দেখে কোথার থেকে যেন একটা সুন্দর সাদা পোশাক পরিহিত ব্যক্তি চলে আসতেছে। এসে তার বাবার চেহারার উপর হাতটা বুলাইয়া দিল, ফলে তার বাবার চেহারাটা জান্নাতি চেহারায় পরিণত হয়ে গেল। সন্তান ওই সাদা পোশাক পরিহিত ব্যক্তিকে ডাক দিয়ে বলে, এরে বান্দা, কে তুমি? কে কে কে? চিনলাম না, বুঝলাম না, অপরিচিত মানুষ, কে আপনি? এত বড় উপকার করলেন, কারণ কি এত বড় উপকার করলেন? তখন সাদা পোশাক পরিহিত ব্যক্তি বলতেছে, আমি হলাম তোমার নবী, তোমার বাবার নবী, এই কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকটি নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ঘুমের ঘরের মধ্যে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি এমন আমার বাবা আমল করতো যার জন্য আপনি এত বড় আমার উপকার করলেন? কি এমন আমল করতো?
নবীজি তখন ওই গোলাপ ওই যুবকটিরে ডাক দিয়ে বললেন, এরে যুবক, শোনো 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 শোনো, তোমার বাবা সকাল যখন হইতো 200 বার করে আমি নবীর উপর দরুদ পাঠ করতো, সন্ধ্যা যখন হইতো 200 বার করে আমি নবীর উপর দরুদ পাঠ করতো। আজ দেখি তোমার বাবার দরুদের হাদিয়া যে ফেরেশতা নিয়ে আসে, আমি নবীর কবরে যে ফেরেশতা নিয়ে আসে, সেই ফেরেশতারে জিগাইলাম, সেই ফেরেশতা বলল আর আপনার দরুদের হাদিয়া আসবে না, কারণ সে কবরের জগতে ইন্তেকাল করেছে, কবরের জগতে চলে গেছে। তাই আমি নবী থাকতে পারলাম না, তোমার বাবার নবী, তোমার বাবার দরুদের বদলা দেওয়ার জন্য আমি নবী তোমার বাবার কাছে চলে আসলাম। সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, দরুদ পড়ার দরকার আছে না নাই? উঠতে বসতে চলতে ফিরতে দোকান পাটে মাঠে ঘাটে সব জায়গায় পড়ার দরকার আছে না নাই? চলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উঠতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বসতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরজ ওয়াজিব বাদ দিয়ে যে সমস্ত সময়গুলি আছে, এই সময়গুলিতে বেশি বেশি কারা কারা পড়বে একটু হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমা, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমা। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই না, এক বান্দা দরুদের আমল করত, দরুদের আমল করত, দরুদ শরীফ পড়ত। এই বান্দা পানিপথে সফর করতেছে, সফর করতে করতে পানিপথে সফর করতেছে, জাহাজের মধ্যে আছে, এমত অবস্থায় জানালার ফাঁক দিয়ে দেখে একটা বিশাল আকৃতির মাছ ওই নৌকার সাথে চলতেছে। সুবহানাল্লাহ বলে, নৌকার সাথে চলতেছে। এই দরুদের উপর আমল করনেওয়ালা বান্দা ভয়ে জেলদের খবর দিয়েছে, যারা মাছ ধরে তাদেরকে খবর দিয়েছে, মাছটাকে ধরেছে, এরপরে বাজারে উঠাইছে। এইদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে দাওয়াত করেছেন, এ বলে যে আজকে বাজারের মধ্যে সেরা যে মাছ আছে, যে বড় মাছটি আছে, এই মাছ দ্বারা দাওয়াত খাওয়াবেন বলে নবীজির জন্য মাছটি ক্রয় করে নিয়ে এসেছে। জীবন সঙ্গিনী স্ত্রীদের দিয়েছে, জীবন সঙ্গিনী স্ত্রী কাটা বাছা করেছে। এরপরে চাকা চাকা করার পরে এই মাছটা আগুনে দিচ্ছে, আগুন মাছের শরীরে স্পর্শ করে না। দুজন মিলে আবার চেষ্টা করে, আবার চেষ্টা করে, দুজন মিলে চেষ্টা করার পরে, দুজন মিলে চেষ্টা করার পরও মাছটাকে ভোনা করতে পারলো না। অবশেষে এই ঘটনা খুলে খুলে আমার পয়গম্বরের কাছে বর্ণনা করলো। নবীজি তখন ওমরে ডাক দিয়ে বলতেছেন, এরে ওমর, ও ওমর, শোনো শোনো, এটা তো কোনো সাধারণ মাছ না, সাধারণ মাছ না। এই মাছটি এমন একটি মাছ যে মাছটি দরুদের আমল করত, যারা দরুদের আমল করত তাদের দরুদ শুনতো। এরে ওমর, ও ওমর, শোনো শোনো শোনো, ইয়াদ রাখো, তুমি সাক্ষী থাকো। এ ওমর শোনো, আমি নবীর উপর যারা এভাবে দরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা দরুদ পাঠ করে, শোনো শোনো শোনো, তাদের জন্য জাহান্নামের আগুন তো দূরের কথা, এই দুনিয়ার আগুন পর্যন্ত হারাম হয়ে যায়। তাহলে এই ছোট্ট ছোট্ট আমলগুলি করার দরকার আছে না? একটু আওয়াজ দেখুন, দরকার আছে না? না, অবশ্যই আমলগুলি করার দরকার। মুসলমান বন্ধুরা আমার, বললাম তো কেনই বা আমল করব না? আমার আল্লাহ তো আমাকে কম নিয়ামত দেন নাই। আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বাতলিয়ে দিচ্ছেন, এরে বান্দা, তুমি নিয়ামতগুলো গণনা করবা, আমার দেওয়া নিয়ামতগুলো গণনা করবা, গণনা করে শেষ করতে পারবা না। তাহলে এই সমস্ত নিয়ামতগুলি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার অঙ্গ ভালো, আমার শরীর ভালো, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই?
অবশ্যই দরকার আছে। এর শুকরিয়া আদায় করা যায় ইবাদতের দ্বারাই। কিসের দ্বারাই বলেন? ইবাদতের দ্বারাই। ইবাদত দুই প্রকার, ইবাদতে মালিয়া, ইবাদতে বাদানিয়া। ইবাদতে মালিয়ার মধ্যে থেকে সর্বোত্তম ইবাদত হচ্ছে সাদাকায়ে ওয়াজিবা, সাদাকায়ে নাফিলা। সাদাকায়ে ওয়াজিবা, সাদাকায়ে নাফিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন তোমরা সাদাকা করবা, দান করবা। তো কোথা থেকে দান করবা? আল্লাহ পাক নিজেই বাতিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহ বলেন এর বান্দা, আমি তোমাকে যে রিজিক দিয়েছি, এ ঈমানদার, আমি তোমাকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তুমি খরচ করো, আল্লাহর রাহে খরচ করো, আল্লাহর রাহে খরচ করো। আমি তোমাকে যে রিজিক দিয়েছি, এখানে রিজিকের অর্থ মুফাসসিরিনে কেরাম বিভিন্ন জিনিস নিয়ে এসেছেন। রিজিক দ্বারা টাকা উদ্দেশ্য, রিজিক দ্বারা পয়সা উদ্দেশ্য, রিজিক দ্বারা জমির ফসল উদ্দেশ্য, রিজিক দ্বারা সম্পদ, এক কথায় ওই সব জিনিস উদ্দেশ্য যে সব জিনিসের মূল্য আর দাম আমার কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে যে বস্তুটার দাম আছে এটার নামই হচ্ছে রিজিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, যদি এই সমস্ত নিয়ামতগুলি যদি খরচ না করো, তাহলে কাল কিয়ামতের মাঠে এ বান্দা তুমি বলবা, তুমি সাবধান থাকো, কাল কিয়ামতের মাঠে কিন্তু কোনো বেচা কিনা চলে না। আমার সম্পদ আছে, আমি দুনিয়ার মধ্যে দান করলাম, দুনিয়ার মধ্যে খরচ করলাম না, মাদ্রাসা মসজিদে দিলাম না, ফকির মিসকিনদের দিলাম না, অসহায়দেরকে দিলাম না, দরিদ্রকে দিলাম না, তো এই টাকাটা রাখি আমি আমার সওয়াব কাল কিয়ামতের মাঠে এর বিনিময়ে ক্রয় করে নিব। আল্লাহ বলে, ইয়াউমুল লা বাইউন, সেদিন কোনো বেচা কিনা চলে না, সেদিন কোনো সুপারিশকারী নেই, সেদিন কেউ কারো প্রতি সুপারিশ করবে না। এই দিন আসার পূর্বে বান্দা তুমি আল্লাহর রাহে খরচ করো। আরেক আয়াতে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন, যদি কোনো বান্দা যদি এই দুনিয়ার জমিনে হায়াত পাওয়া অবস্থায় যদি কোনো বান্দা দান না করিয়া কবরে যায়, তাহলে এই বান্দা কবরে যাওয়ার পরে বলবে, আল্লাহরে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, আমি আমার সম্পদ অনেক কিছু রেখে এসেছি, আমি দুনিয়ায় খরচ করতে পারি নাই, আমি দান করতে পারি নাই, আমি মাদ্রাসায় দিতে পারি নাই, মসজিদে দিতে পারি নাই, আমার প্রতিবেশী অসহায় ছিল তারে দিতে পারি নাই। ও আল্লাহ, আমি ভুলে চলে আসছি, আল্লাহ তুমি আমারে পুনরায় জীবিত করো সামান্য সময়ের জন্য, সামান্য সময়ের জন্য পুনরায় আমাকে দুনিয়ায় পাঠাও। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহকে আমি আপনি বলবো, আমি আপনি বলবো, আমি দান না করিয়া, আমি সাদাকা না করিয়া যদি কবরে যাই, আমি আল্লাহকে বলবো এইভাবে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সাদাকা করব, দান করব, ফলে আমি নেককারদের দলভুক্ত হয়ে যাব। এখন বলেন তো, কবরে গিয়ে কি আমাকে আপনাকে সুযোগ দেওয়া হবে? সুযোগ দেওয়া হবে? তাহলে দান সাদাকা করার দরকার আছে না? আমার আমল, আল্লাহ আমার যে আমলের অবস্থা, আমার আপনার যে আমলের অবস্থা, যারা নামাজ পড়ি না তো অপরাধী আছে, যারা আমরা নামাজ পড়ি তাদের তো আরেক অবস্থা। কথা বলেন ঠিক কিনা? কেমন আমি আপনি নামাজ পড়ি, কেমনে নামাজ পড়ি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছি, আমার মনার দিলটা এখানে নেই, এদিকে আলু আবাদ হয়, আলু আবাদ হয়, আমি যে আলু, এই যে আলুর আউল কি করতেছি,
আল্লাহু আকবার বলে জোহরের নামাজের নিয়ত করেছি, ইমামের পিছনে আমি আমার সংসারের চিন্তা করতেছি। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নামাজের এমন অবস্থা কিনা? কথা বলে। আপনারা ভালো মানুষ, আমার অবস্থা এমনই হয়। আমি যখনই নিয়ত করি আমার ইরান তুরান দুনিয়ার বিভিন্ন চিন্তা মাথায় এসে, যেগুলো চিন্তা কখনো নামাজের বাইরে কখনো আসে না, যখনই আমি নামাজের নিয়ত করি তখনই বিভিন্ন রকমের চিন্তা। 1 বছর 2 বছর আগে কখনো এই ধরনের চিন্তা মাথায় আসেনি। যখনই আমি নামাজের নিয়ত করব তখনই আমার চিন্তা চলে আসে। কথা বলেন ঠিক? আপনাদের এমন অবস্থা হয় না? এক বান্দা, আমার আপনার নামাজের অবস্থা আসলেই না এরকম। এক বান্দা নামাজ পড়তো কেমন করে একটা বান্দা নামাজ পড়ে আর 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব করে। কেমনে দেখেন? এক বান্দা নামাজ পড়ে জোহরের নামাজ আদায় করতেছে। একদিন ইমাম সাহেব ভুল করে 3 রাকাতে বসে পড়ছে। এই দোকান গণ্যওয়ালা নামাজি লোকমা দিয়েছে। ইমাম সাহেব লোকমা নিয়ে পুনরায় 4 রাকাত নামাজ পরিপূর্ণ করছে। পরক্ষণে ইমাম সাহেব জিজ্ঞায় যে ভাই কেমনে বুঝলেন আমি 3 রাকাত নামাজ পড়েছি? বলে ভাই আমি জোহরের সময় করে আমি শ্বাস শুরু থেকে আমার 4টা দোকান এর হিসাব আমি নামাজের মধ্যে এসে করি। তো আজ দেখতেছি 1টা 2টা 3টা এখনো একটা দোকানের হিসাব বাকি আছে, অথচ আপনি বসে পড়লেন। ভাবলাম যে আপনি নামাজ ভুল করেছেন, যার জন্য আমি লোকমা দিয়েছি। আমার আপনার নামাজের অবস্থা এমনই, কথা বলেন। তাহলে আমার আমলের যে অবস্থা, কিন্তু আমি আপনি আমার আমল তো হচ্ছে না। এ আমল কবুল করা হচ্ছে কিনা, এ নামাজ কবুল করা হচ্ছে কিনা, এমনই যদি নামাজ পড়ি এ নামাজ আকাশে উত্তোলন করা হয় না, বরং ফেরেশতারা একটা ময়লার টুকরা বানিয়ে এই সমস্ত নামাজকে বলে তোর নামাজ তুই খা। কথা বলেন ঠিক কিনা? তাহলে অন্তত খালেস নিয়তে আমার যে সম্পদ আছে এই সম্পদটা আমি যদি গোপনে বা প্রকাশ্যে দেই মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, তাও জায়েজ আছে। গোপনে যদি দেই তাহলে তার আলহামদুলিল্লাহ আরো ভালো। তো মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যদি আমি দান করি, সাদাকা করি খালেস নিয়তে, এটার মধ্যে নিয়ত করতে তেমন একটা ভেজাল ঢোকে না। কথা বলেন। সাদাকা করতে, দান করতে এর মধ্যে নিয়ত কি ভেজাল ঢোকে? তেমন একটা ঢোকে। আল্লাহর অনেক বান্দা আছে যাদের দানের মধ্যে রিয়াজ। কথা বলেন ঠিক কিনা? যাদের দানের মধ্যে মারহাবা দ্বারা পুরা মহল্লাবাসীকে জানিয়ে দিল যে অমুক চেয়ারম্যান অমুক মন্ডল সাহেব 10,000 20,000 টাকা দিল। মারহাবা লেওয়ার জন্য যদি সে দান করে তাহলে সে মারহাবাই পায়। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেন ওয়ামা তুনফিকু মিন আনফুসিকুম। আল্লাহ বলেন তোমরা এর বান্দা, তোমরা যে সমস্ত জিনিসগুলো আল্লাহর রাহে খরচ করো এই সমস্ত জিনিসগুলি তুমি অনর্থক খরচ করো না। তুমি অনর্থক খরচ করো। এসব কাজ, এই নেক কাজগুলি, সাদাকা নামক নেক কাজগুলি তোমার নিজের জন্যই করো। তুমি মনে করো না মসজিদে 10 ব্যাগ তুমি সিমেন্ট দান করলা, তুমি 1000 ইট দান করলা, এগুলো অনর্থক দিলা। আল্লাহ বলে তাজিদুহু ইনদাল্লাহ, তুমি এসব কিছু আল্লাহর কাছে পাইবা, এসব কিছু আল্লাহর কাছে পাইবা। এগুলো আল্লাহর কাছে ধরা আছে, এগুলো আল্লাহর কাছে ধরা আছে। তুমি যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবা তখন তুমি এই দানগুলি পাইবা। কথা বলেন। সম্মান